ছয়ের দশকের প্রথম থেকে আটের দশকের শেষ পর্যন্ত বাংলা থেকে বলিউড কাঁপিয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি। মায়ানগরীতে উত্তম কুমার যা করতে পারেননি তা করে দেখিয়েছিলেন তিনি। তবে বোম্বেতে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি এবং ছেলে মেয়েদের ছেড়ে দ্বিতীয় বিয়ের জন্য বাংলার খলনায়ক হয়েই রয়ে গেলেন বিশ্বজিৎ চ্যাটার্জি। ৮৮ বছর বয়সী অভিনেতা নিজেও জানেন একথা। বিশ্বজিতের ঘর ভাঙল। একটা সময়ে শোরগোল পড়েছিল টলিপাড়ায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং 2 নাবালক ছেলে মেয়েকে ছেড়ে বোম্বেতে দ্বিতীয় সংসার পাতেন বিশ্বজিৎ। সেটা ভালোভাবে মেনে নেয়নি কেউই। রত্নার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কোনোদিন মুখ খোলেননি তিনি। শেষ বয়সে এসে প্রথম স্ত্রীকে নিয়ে বিস্ফোরক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আনন্দলোকে প্রকাশিত নিজের আত্মজীবনীতে প্রসেনজিৎ পল্লবীর বাবা জানান, রত্না চট্টোপাধ্যায়কে বিয়ে করাটাই তাঁর জীবনের কাল হয়ে দাঁড়ায়। প্রথম স্ত্রী রত্না নায়িকাদের সঙ্গে তাঁর অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সবসময় ঝামেলা করত। এর জেরে গোপনে চোখের জল ফেলতে হয় বিশ্বজিৎকে, দাবি তাঁর। আত্মজীবনীতে বিশ্বজিৎ লেখেন, 1960-এ মায়ামৃগ মুক্তির পরপরই রত্নার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে হয়। রত্না কিন্তু সব জেনে শুনেই আমাকে বিয়ে করে। ও ভালোভাবেই জানতো আমি এরকম একটি পেশার সঙ্গে যুক্ত আছি যেখানে নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে হবে, কিন্তু ও এসব মেনে নিতে পারল না। তিনি আরও বলেন, ওর জন্য আমাকে যে পরিমাণ মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে, তা কখনো ভুলব না। ও এমনভাবে আমাকে অপমান করত, আমার উপর চিৎকার করত যে আমি মেকআপ রুমে একা একা বসে কাঁদতাম। রত্না ভীষণ অ্যারোগেন্ট ছিল, আমার কোনো কথাই শুনতো না। আসলে ওর কিছু কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় ছিল যারা ওর মাথাটা খেত। বিশ্বজিৎ জানান, পরিচিত ও আত্মীয়রা সারাক্ষণই রত্নাকে প্ররোচনা দিত যে অন্য নায়িকার সঙ্গে পরকীয়ায় মজেছে স্বামী। ছেলে মেয়ের সামনেই স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন বলেও জানান বিশ্বজিৎ। ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল তাঁর। পেশা সম্পর্কে সবটা জেনে বিয়ে করার পরেও স্ত্রীর এহেন আচরণ মানতে পারেননি বিশ্বজিৎ। তাঁর আরও অভিযোগ, ছেলে মেয়ের মনের ভিতর আমার সম্পর্কে বিষ ঢুকিয়ে দিয়েছিল রত্না। বুম্বা এখন সবকিছু বুঝতে পারলেও পল্লবীকে আমি কখনো ক্ষমা করব না। বিশ্বজিৎ লিখেছেন, তাঁর বেডরুমে ঢুকে রত্নার পুরুষ বন্ধুরা আলমারি খুলে টাকা পয়সা বার করে নিত। এর প্রতিবাদেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। সেই সময়ই রত্না চট্টোপাধ্যায় নিজে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন বিশ্বজিৎকে। পার্ক স্ট্রিটে বাড়ি ভাড়া করে থাকতেন অভিনেতা। পরে বোম্বেতে গিয়ে থিতু হন। ডিভোর্স নোটিশ হাতে পেয়েও বোম্বের বাড়িতে স্ত্রী রত্না এবং 2 সন্তানকে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু সায় দেননি রত্না। বর্ষিয়ান অভিনেতা জানান, অনেক সময়ই এমন হয়েছে বোম্বের বাড়িতে অসুস্থ অবস্থায় তাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না, খোঁজ নেওয়া তো দূরস্থ। ছেলে মেয়েকেও কাছে ঘেঁষতে দিতেন না রত্না। প্রথম স্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, রত্না নিজেকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করত, বলতো আমি বিশ্বজিতের নামে চলি না। আসলে এখন বুঝি বিয়ের প্রথম দিন থেকেই ওর সঙ্গে মতের মিল বা মনের মিল কোনোটাই হয়নি। ও খুবই ডমিনেটিং এবং উগ্র মেজাজের ছিল। অশান্তি এড়িয়ে সংসার টেকাতে চেয়েছিলেন বিশ্বজিৎ। তবে বোম্বের কেরিয়ার ছেড়ে কলকাতায় এসে স্থায়ীভাবে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না। ছেলে মেয়েকে বরাবর নিজের কাছেই রাখতে চেয়েছিলেন তিনি, কিন্তু রাজি হননি রত্না। অভাবকে সঙ্গী করে ছেলে মেয়েকে বড় করেছেন প্রসেনজিতের মা। মিডিয়ার এই রিপোর্ট নিয়েও আপত্তি অভিনেতার। আনন্দলোকে প্রকাশিত আত্মজীবনীতে তিনি এমনটাও লেখেন, আমাকে এও শুনতে হয়েছে যে আমি নাকি আমার কোনো সম্পত্তি ওদের দিইনি। আমার যাবতীয় ফিল্ম রাইটস সব ওর মায়ের নামে করে দিয়েছিলাম। রত্না যদি সব টাকা উড়িয়ে দেয় সেটা তো আমার দোষ নয়। এমনকি প্রথম স্ত্রীর বাপের বাড়ির অবস্থাও সচ্ছল ছিল বলেই জানান অভিনেতা।
তাঁর প্রশ্ন, তাহলে রত্না যে সারাক্ষণ বলতো বুম্বা ও পল্লবীকে নাকি খুব অভাবে মানুষ করেছে, কেন সেটা করতে হলো? আসলে সমস্যাটা কোথায়? বুম্বার মা শুধু আমার উপর দোষ চাপিয়ে দিয়েছে। প্রসঙ্গত পরবর্তীতে ইরা দেবীকে বিয়ে করেন বিশ্বজিৎ। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে, সম্ভাবী চট্টোপাধ্যায়। বহুদিন বাবার সঙ্গে যোগাযোগ না থাকলেও দ্বিতীয় বিয়ের পর প্রসেনজিতের সঙ্গে বিশ্বজিতের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছিল। পরবর্তীতে প্রসেনজিতের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় বাবা ও ছেলের দূরত্ব মেটাতে অনেকটাই সফল হন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।